সকাল 11:30। আজকে শুক্রবার সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার হ্যাপি চ্যানেলে তোমাদেরকে জানাই স্বাগত। চলো দেখতে পাবো। ঠিক আছে, আজকে আপনি উঠেছি তখন 7টার সময়। কালকে রাত্রিরে একদম ঘুম হয়নি, কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল, সেই জন্য ঘুমোতে পারিনি কালকে। আর ভোরের দিক করে ঘুমিয়েছি, ওই জন্য 7টা বেজে গেছে উঠতে। আর উঠে কাজ সেরেছি। আজকে টিফিনে দাদা সুজি নিয়ে গেছে, সুজি করে দিয়েছে। তারপর রান্না করে নিয়েছি ভাত, এই যে মামা খেয়ে গেল। ভাত, ডাল, আলু ভাতে, মানে আলু সিদ্ধ, ডাল আর ভাত, আর কিছু করা হয়নি। এখন এই তরকারিটা করছি, উচ্ছে ভাজা হচ্ছে। উচ্ছে ভেজে আলু তরকারি করবো, আর আলু সিদ্ধ তো দেওয়া আছে, ঠিক আছে। আর কাঁচা কুচি করে এই মাত্র শুকনো করতে দিয়েছি। তরকারিটাকে আমি বসিয়ে দিই, দিয়ে আর ওই বাসন কটা মাছটা ভাতটা খেয়ে করি, মোটামুটি 5:30 হয়ে যাবে সকালে। ঠিক আছে, চলে এই যে দেখো এখানটায় কী অবস্থা করে দিয়েছে, পাচ্ছ চারিদিকে ফেলে সব সব গুছিয়ে ফেলি, তারপরে শান্তি পর বাসনগুলো মাজবো, কাজ হয়ে যাবে না। রান্না তো প্রায় হয়েই এসেছে। চলো তাহলে করে নিই ঝগড়া করে কাজগুলো। চারটে ফুলে চারটেখানি আনসার দিয়েছে, খেয়ে দিয়ে খাই। ওটা থেকে একটা ঝুল আছে, চলো তাহলে আমি ঘরটা ঝাঁট দিয়ে দিই, দিয়ে বাসনগুলো মাজবো, মাজা কাজ হয়ে যাবে। ঠিক আছে, আর আজকে আমি সেরকম কিছু রান্না করিনি, তাড়াতাড়ি হয়ে গেছে, প্রচণ্ড হয়ে যাচ্ছে। এই দেখো, আছে আম, আছে লঙ্কা, ঠিক আছে। চলো, চান হয়ে গেছে, চান করে আর এই যে কালকে একটু কেচে দিয়েছিলাম না,
চুড়িদার আর লেগিংসটা এগুলো গুছিয়ে ফেলি, এগুলো গুছিয়ে রেখে তারপরে ভাত খাবো। ভাত এখনো খাওয়া হয়নি, খাবো ভাত। এগুলো সব গুছিয়ে নিই ঝট করে। আর আকাশটা তো মেঘলা করে আছে, চাপড়গুলো সব কেচেছিলাম, সব শুকনো হয়ে গেছে। এইগুলো সব তুলে দিতে হবে তো, নাহলে সেই ভর্তি হয়ে পড়ে আছে। এই জামা কাপড়গুলো সব কালকে কেচেছিলাম এগুলো। এখন আমার ছেলের জামা প্যান্টগুলো বাকি আছে কাচতে। দেখি কালকে যদি রোদ মতো করে কালকে কেচে নেবো। কেচে দিলে শুকনো হয়ে যাবে তাড়াতাড়ি, পাতলা পাতলা জিনিস তো। কিন্তু যদি এখন ঝমঝম করে বৃষ্টি আসে তাহলে আর শুকনো হবে না, এটাই হচ্ছে সমস্যা। আষাঢ় মাসের কত তারিখ হয়ে গেল, এখনো পর্যন্ত ভালো করে বৃষ্টি হলো না, বুঝলে? চলো গুছানো রেডি, সব গুছানো হয়ে গেছে। আর নাইটিগুলো একদম পাতলা হয়ে গেছে, ছেঁড়ে নেই কিন্তু রং চুটে গেছে আর পাতলা হয়ে গেছে। রাত্রের দিকে পুরে শুলে বেশ আরাম লাগে নাইটিগুলো, জন্য এখন রেখে দিয়েছি। আর এই নাইটিটা তো কি মোটা, যেটা পরে আছে এটাও যেমন মোটা, আর এই নাইটিটা মোটা। তুমি নাইটি পাতলা থেকে কিনতে হয় সাদা। এমনি থাক, না টাচে নয়। ব্যাস অন্যটা গুছিয়ে নিই, নিলেই মোটামুটি গুছানো কমপ্লিট। তারপর আমি এগুলোকে আলমারিতে গুছিয়ে দেবো, মানে ঢুকিয়ে রাখবো, রেখে তারপরে আমি ভাত খেতে যাব। চলো আলমারিতে একবারে ভরে দিই, নাহলে ওই পড়েই থাকবে জানো। যখনকার জিনিস তখন করলে পড়েই থাকে, আর তোলা হবে না, ওই জন্য আমি সঙ্গে সঙ্গে তুলে ফেলি। সব খিঁচে ঢুকে যাচ্ছে, বুঝেছো? চলো গাইস, কি রান্না করেছি রাত্রে দেখাচ্ছি। চলো এই যে দেখো, দেখতে পাচ্ছ রুটি গোল গোল হয়ে গেছে। যে আমার জন্য রেখেছি পরোটা, আর এই যে দেখি, আর এখানে আছে আলুর চচ্চড়ি। এই যে রাত্রে আজকে খাবার আলুর চচ্চড়ি আর রুটি, তোমার দাদাকে মধ্যে আনতে বলবো, রাত্রে খাওয়া হয়ে যাবে। ঠিক আছে, চা দিয়ে খাওয়া হয়ে গেছে একবার। তারপরে আর আমি না একসঙ্গে চারটে খেতে পারি না বলে এই রুটি করার পরে, আমি তো রুটি খাই না, পরোটা খাই। আর করার পরে চা করে নিই, একটু চা দিয়ে দুটো খেয়ে নিই, আর রাত্রিবেলা দুটো খাই, তাহলে চারটে হয়ে গেল। ঠিক আছে, একসঙ্গে চারটে খেতে পারি না। আর আজকে সকাল থেকে এত ঘুম পাচ্ছিলো, মানে কী বলবো, দুপুরবেলা শুয়েছি তখন 1:30টার সময়, আর উঠেছি 5:30 বাজবে। 5:30 নাগাদ উঠেছি, উঠে তারপরে চা করলাম, করে শুনতে দিলাম। আর শরীরটা এত গ্যাঁজ গ্যাঁজ করছিলো, আর আমার মনে হয়নি যে ভিডিও ফোনটা ভিডিওতে বসাই, আর ভাল লাগে না বলে আর করা হয় না। ঠিক আছে, এই যে দেখো স্কুলে গিয়েছিলো আমার ছেলে আজকে। ঠিক আছে, এটা সেই অটোমোবাইল শিখেছিল না, আর ওখান থেকে একটা সার্টিফিকেট দেওয়ার কথা ছিল, আর স্যার ফোন করেছিল, ওই জন্যে আমার ছেলে গিয়েছিলো। এই যে দেখো এই সার্টিফিকেটটা দেখতে পাচ্ছ, এই সার্টিফিকেটটা দিয়েছে আমার ছেলেকে। ঠিক আছে, চলো পরে করছি।
খাওয়া হয়ে গেছে। তাহলে বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অল টাইম স্মাইল। চলো।